বন্ধুরা, এই নিয়ে কোনো ডাউট নেই যে ইন্ডিয়াতে ওয়াটার ক্রাইসিস রয়েছে। এবং নেক্সট 10 বছরে যে সমস্ত কোম্পানিগুলো ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্ট থেকে বিলং করছে, সেই প্রত্যেকটা কোম্পানির টপ লাইন এবং বটম লাইন এখান থেকে বিশাল বড় আপ ট্রেন্ডে যাওয়ার অপরচুনিটি প্রত্যেকটা কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। কিন্তু জরুরি নয় যে কোম্পানিগুলো প্রফিট কামালেই আপনিও সেই শেয়ার থেকে প্রফিট কামাতে পারবেন, কারণ মাঝে মাঝে স্ট্রং হ্যান্ড সেই সেক্টরগুলোতে আগে এন্ট্রি নিয়ে নেয় যেগুলো ভবিষ্যতে পার্টিসিপেট করতে পারে, যে কারণে মাঝে মাঝে স্টক আগে চলে যায় এবং টোটাল সেগমেন্টটা পরে সেটাকে ক্যাপচার করে। কিন্তু রিটেল ইনভেস্টর তখন সেটাকে পারফর্ম করার চেষ্টা করে যখন ওভারঅল সেগমেন্ট এখনো প্রফিটে ঢোকেনি, যে কারণে সবার আগে বুঝতে হবে ইন্ডিয়ার ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্টে কতটা অপরচুনিটি আছে এবং যেই কোম্পানিগুলো টোটাল এই সেগমেন্ট থেকে বিলং করছে, সেটা ডাইরেক্ট প্লে বলুন অথবা প্রক্সি প্লে বলুন, সেই কোম্পানিতে কতটা অপরচুনিটি আছে। অলরেডি কোম্পানি বড় রিটার্ন দিয়ে দিয়েছে। যদি ওভারঅল কোম্পানিগুলো ডাইরেক্ট প্লেতে বড় রিটার্ন দিয়ে থাকে, তাহলে আপনাকে প্রক্সি ইনভেস্টমেন্ট করে দেখতে হবে। প্রক্সি মানে হলো ডাইরেক্ট ইনভেস্ট না করে এমন কোন কোম্পানি ইনভেস্ট করুন যে কোম্পানিগুলো ওই সেগমেন্টের র মেটেরিয়াল ক্রিয়েট করছে, মানে ইনডাইরেক্টলি এই কোম্পানিগুলো যদি গ্রোথ করে তাহলে সেকেন্ডারি কোম্পানিগুলো গ্রোথ অপরচুনিটি আছে, এরকম সেগমেন্ট আপনি দেখতে পারেন। তো সর্বপ্রথমে ইন্ডিয়ার ওভারঅল ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্টে কতটা অপরচুনিটি আছে, এই সেগমেন্টের কিছু ইম্পর্টেন্ট পজিটিভ এবং নেগেটিভ সাইনের সম্পর্কে আগে আপনাদের জানিয়ে দিই। কারণ আজকের দিনে আপনি ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে দেখতে পাবেন, ম্যাক্সিমাম চ্যানেলে বলা হচ্ছে যে ইন্ডিয়ার ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্টে নেক্সট মাল্টিব্যাগার থিম এখানে প্লে হতে পারে। তো সেটাই আমি আগে বোঝানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আসুন সবার আগে দেখে নিই ইন্ডিয়ার ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্টে কতটা অপরচুনিটি আছে এবং কোন কোন পয়েন্টস গুলো এই কোম্পানিগুলোকে ট্রিগার করতে পারে, অথবা ইন্ডিয়ান গভর্নমেন্টেরই বা এখানে কি স্ট্যান্ড রয়েছে এবং ওভারঅল ইন্ডাস্ট্রিতে কোথায় কোথায় অপরচুনিটি আছে, ডাইরেক্ট প্লেতে অপরচুনিটি আছে নাকি ইনডাইরেক্ট প্রক্সি প্লেতে অপরচুনিটি আছে। প্রত্যেকটা ডেটা নিয়ে অ্যানালাইসিস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরো দেখার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবার প্রথমে 4-5টা ইম্পর্টেন্ট ডেটা আপনার সাথে অ্যানালাইসিস করব, যেই ডেটাগুলো দিয়ে আপনি ইজিলি বুঝতে পারবেন যে ওভারঅল বিজনেস সেগমেন্টে বিশাল বড় গ্রোথ অপরচুনিটি ইজিলি এখান থেকে এক্সপেকটেশন রাখতে পারি। সবার প্রথমে যদি আমি ওভারঅল গ্লোবাল পপুলেশনের সাথে ইন্ডিয়ান পপুলেশন দেখি, তাহলে টোটাল গ্লোবাল পপুলেশনের 18% ইন্ডিয়াতে অবস্থিত, মানে ইন্ডিয়ার লোক রয়েছে। এবং যদি ওভারঅল গ্লোবাল ওয়াটার রিসোর্স হিসেবে দেখি, তাহলে টোটাল ওয়াটার রিসোর্সের মাত্র 4% ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে যেখানে 4% ইন্ডিয়াতে ওয়াটার অ্যাভেলেবেল রয়েছে এবং যদি আপনি এখানে পপুলেশন দেখেন তাহলে 18% ইন্ডিয়াতে রয়েছে, তার মানে ইজিলি বুঝতে পারা যাচ্ছে এখানে বিশাল বড় একটা গ্যাপ রয়েছে, যেটা ভবিষ্যতে ওয়াটার ক্রাইসিসকে আরো বেশি ইনক্রিজ করবে, যেখানে ওভারঅল সেগমেন্টে একটা বড় অপরচুনিটি রয়েছে যেই কোম্পানিগুলো ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্ট থেকে বিলং করছে। নেক্সট পয়েন্ট, 2025-এর মধ্যে ইন্ডিয়া একটা ওয়াটার ক্রাইসিস নেশনে পরিণত হয়ে যাবে, এ নিয়ে কোনো ডাউট নেই, যেটা নীতি আয়োগ তাদের ডেটাতে প্রেজেন্ট করেছে। নেক্সট পয়েন্ট, 2030-এর মধ্যে ইন্ডিয়াতে ফ্রেশ ওয়াটার সাপ্লাই যদি আপনি তুলনা করেন, তাহলে এখান থেকে দুগুণ উপরে চলে যাবে, মানে ওয়াটার সাপ্লাই যতটা থাকবে সেটা 2/1 হয়ে যাবে এবং ওয়াটারের ডিমান্ড এখান থেকে দুগুণ উপরে চলে যাবে। তার মানে 2030-এ বিশাল বড় অপরচুনিটি আছে ওভারঅল বিজনেস সেগমেন্টে। নেক্সট পয়েন্ট, আমি যদি চাইনিজ কোম্পানিগুলোর সাথে ইন্ডিয়ান কোম্পানিগুলো দেখি বা টোটাল ওয়াটার প্ল্যান্ট হিসেবে দেখি, তাহলে চায়নাতে আজকের দিনে 20,000 থেকে 30,000 টোটাল ওয়াটার প্ল্যান্ট রয়েছে, ওয়াটার রিসোর্সেস মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে। তার এগেইনস্টে যদি আমি ইন্ডিয়াতে দেখি মাত্র 1,300 ওয়াটার প্ল্যান্ট রয়েছে, মানে রিসাইক্লিং করার জন্য, যে কারণে ডেফিনেটলি ওভারঅল সেগমেন্ট এখান থেকে গ্রোথ করবে। নেক্সট পয়েন্ট, যদি আমি ওভারঅল ওয়াটার ওয়েস্ট ম্যানেজমেন্ট সেগমেন্টে দেখি, ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সেগমেন্ট, তাহলে নেক্সট 5 বছরে এখান থেকে 10.8% সিএজিআর গ্রোথের এখানে এক্সপেকটেশন আমরা করতে পারি। নেক্সট পয়েন্ট, 2024-এর ইন্ডিয়ান গভর্নমেন্টে যদি আমি স্ট্যান্ড দেখি, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে টোটাল 1,07,000 কোটি টাকা ফ্রেশ ইনভেস্টমেন্টে তারা টার্গেট রেখেছে, যে কারণে এই প্রত্যেকটা ডেটা দিয়ে আমরা এটাই বুঝতে পারছি যে ইন্ডিয়ার ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্টে ডেফিনেটলি অপরচুনিটি আছে। সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টেরও বড় স্ট্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এবং ইন্ডিয়ান কোম্পানিগুলো যদি এই গ্রোথটাকে অপরচুনিটি হিসেবে নিতে পারে, তাহলে ডেফিনেটলি ওভারঅল কোম্পানিগুলো একটা বড় প্রফিট কামাবে।
চলুন এবার ইন্ডিয়ার ওয়াটার ট্রিটমেন্ট বিজনেস সেগমেন্টে যে কয়েকটা কোম্পানির ডাইরেক্ট প্লে অথবা ইনডাইরেক্ট প্লেতে প্রক্সি প্লে হিসেবে ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড রয়েছে সেই প্রত্যেকটা লিস্টেড কোম্পানি আমরা অ্যানালাইসিস করব এবং করে এটা বোঝার চেষ্টা করব যে এই সেগমেন্টে সত্যি কোনো অপরচুনিটি আছে কিনা, কারণ কোম্পানিগুলো অনেক সময় আগে এগিয়ে যায় এবং কোম্পানির ফান্ডামেন্টাল পরে সেটাকে ফলো করে। তো অলরেডি এখানে অপারেটরস গেম প্ল্যান হয়ে গেছে কিনা বা কোন কোম্পানিতে অপরচুনিটি আছে সেই পয়েন্টস গুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে ডেটা অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করব, যে কারণে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে দেখুন লেফট সাইডে আমি কোম্পানিগুলোর নাম নিয়েছি এবং রাইট সাইডে যে সমস্ত কোম্পানিগুলো প্রক্সি প্লে করা যায় সেই কোম্পানিগুলোতে কোনো অপরচুনিটি আছে কিনা বা কোম্পানিগুলোর মধ্যে কি লুফলস রয়েছে সেগুলো বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথমে লেফট সাইডে আপনারা ফলো রাখার চেষ্টা করুন, যেখানে সবার প্রথমে ইন্ডিয়ার এই সেগমেন্টের সব থেকে বহুল চর্চিত কোম্পানি ভার্টেক ওয়াবাক যদি কোম্পানিটা নিয়ে ডিসকাস করি, এই কোম্পানিতে কতটা অপরচুনিটি আছে, কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল কি বলছে। তো আমি আমার গ্রোথ প্ল্যাটফর্মে আমার অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। তো কোম্পানি লাস্ট এক বছরে আপনাকে 168% রিটার্ন প্রোভাইড করেছে এবং যদি আমি লাস্ট 5 বছরের গ্রাফ ওপেন করি তাহলে 2022 থেকে কোম্পানি যে হিসেবে রিটার্ন প্রোভাইড করেছে, ভালো করে দেখুন কোম্পানি এখানে লাস্ট 2022 থেকে 24 2 বছর টাইম পিরিয়ডে 6 গুণ রিটার্ন প্রোভাইড করেছে। যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালটাকে বোঝার চেষ্টা করি যে কোম্পানির ফান্ডামেন্টাল টপ লাইন বটম লাইনে এখানে কি দেখাচ্ছে, এবং যদি আমি কোম্পানি কিছু ইম্পর্টেন্ট এখানে কি রেশিও দেখি তাহলে কোম্পানির 13% রিটার্ন অন ইকুইটি তো অ্যাভারেজ রয়েছে, কোম্পানির পি রেশিও ইন্ডাস্ট্রির তুলনায় সস্তা রয়েছে। যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোম্পানির টপ লাইন দেখি, লাস্ট 5 বছরে কোম্পানি তার টপ লাইনকে এখানে 50% গ্রোথ করতে পারেনি, এবং যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে বটম লাইনে এখানে কোনো ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি না, বরঞ্চ ডি গ্রোথ লেটেস্ট ইয়ার আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস যদি আমি দেখি তাহলে 5 বছরে বিশাল বাম্পার রিটার্ন প্রোভাইড করেছে, যে কারণে এখানে আমি মনে করছি অপারেটরস গেম প্ল্যান অলরেডি প্লে হয়ে গেছে। তো যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভিডিও দেখে এই কোম্পানিতে ইনভেস্ট করার আগে অবশ্যই 5 বার ভাবার কথা ভাববেন এবং আমার এই ভিডিওটার কথা মনে করবেন। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, সেকেন্ড কোম্পানি থার্ম্যাক্স, এই কোম্পানি এক বছরে কত রিটার্ন দিয়েছে 125%, এবং লাস্ট 5 বছরে যদি আপনি দেখেন তাহলে কোম্পানি 400% রিটার্ন আপনাকে প্রোভাইড করেছে। কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল বা ভ্যালুয়েশন কি বলছে, তো সর্বপ্রথমে ভ্যালুয়েশন হিসেবে যদি আমি কোম্পানির পি রেশিওকে নিই তাহলে কোম্পানির 97.8 ধরতে পারেন, আপনি অলমোস্ট 100-র আশেপাশের পিতে ট্রেড করছে, কিন্তু কোম্পানির রিটার্ন রেশিও কি আছে মাত্র 14% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। তো এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে কোম্পানি রয়েছে। কোম্পানির গ্রোথ কি আছে সেটা একবার দেখার চেষ্টা করি। তো যদি আমি কোম্পানির টপ লাইন নিই তাহলে 2019 থেকে 2023 পর্যন্ত এখানে দুগুণও টপ লাইন করতে পারেনি। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, কোম্পানির বটম লাইনে এখানে দুগুণ হয়নি, কিন্তু শেয়ার প্রাইস আপনাকে বাম্পার লেভেল রিটার্ন প্রোভাইড করেছে। তো ডেফিনেটলি এখানেও অপারেটরস গেম প্ল্যান হয়ে গেছে বলেই আমার মনে হয়। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে সিমেন্স, এই কোম্পানিতে কতটা অপরচুনিটি আছে, লাস্ট এক বছরে দুগুণ রিটার্ন প্রোভাইড করেছে, এবং যদি আমি লাস্ট 5 বছরে দেখি 500% রিটার্ন আপনাকে প্রোভাইড করেছে, 5 গুণ রিটার্ন প্রোভাইড করে দিয়েছে। কোম্পানির ফান্ডামেন্টাল কি বলছে, যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির পি রেশিও দেখি তাহলে 120-র পি রেশিওতে ট্রেড করছে এবং রিটার্ন এখানে একদমই কম রয়েছে, 16% রিটার্ন। 120-র পি রেশিওতে তো 40% রিটার্ন অন ইকুইটি প্রয়োজন। কোম্পানি এখানে ফান্ডামেন্টাল তো সেরকম ইম্প্রুভ আমি দেখতে পাচ্ছি না। যদি আমি কোম্পানির টপ লাইন দেখি এখানেও দুগুণ ইম্প্রুভ করতে পারেনি, দুগুণেরও কম রয়েছে লাস্ট 6 বছরে। কোম্পানির বটম লাইনে যদি আমি আসি এখানেও দুগুণ ছুঁই করছে, কিন্তু দুগুণ হতে পারেনি। তো শেয়ার প্রাইস আপনাকে 5 গুণ রিটার্ন প্রোভাইড করে দিয়েছে, এখানেও অপারেটরস গেম প্ল্যান হয়ে গেছে। এই প্রত্যেকটা কোম্পানি এখান থেকে ডাউন সাইড রিস্ক বড় রয়েছে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে ভোল্টাস। ভোল্টাস কোম্পানি আমরা জানি খুবই নামকরা কোম্পানি, এবং এক বছরে এটাও আপনাকে 90% রিটার্ন দিয়েছে, এবং অল টাইমে কোম্পানি অল টাইম হাইতে ট্রেড করছে। ভ্যালুয়েশন হিসেবে যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালে পি রেশিও দেখি 200-র আশেপাশের পি রেশিওতে মাত্র 4% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। কোম্পানির রেভিনিউ যদি আমি দেখি তাহলে এখানে দুগুণও করতে পারেনি। কোম্পানির বটম লাইনে যদি আমি আসি এখানে তো ডি গ্রোথ হয়েছে। তো এই প্রত্যেকটা কোম্পানিতে অলরেডি অপারেটরস গেম প্ল্যান হয়ে গেছে বলে আমি মনে করছি। আরো একটি কোম্পানি রয়েছে আয়ন এক্সচেঞ্জ, যদি আমি দেখি এটাও এই সেগমেন্ট থেকে বিলং করে। কোম্পানি এক বছরে 51% রিটার্ন প্রোভাইড করেছে, এবং যদি আপনি লাস্ট 5 বছরের গ্রাফ দেখেন তাহলে ভালো করে দেখুন লাস্ট 2 বছরে 2022 থেকে যদি আপনি দেখেন তাহলে এখানেও অলরেডি কোম্পানি আপনাকে 4 গুণের বেশি রিটার্ন প্রোভাইড করে দিয়েছে। তো ডেফিনেটলি যে কটা কোম্পানির ডাইরেক্ট প্লে আপনি করতে পারতেন সেই প্রত্যেকটা কোম্পানিতে অপারেটরস গেম প্ল্যান হয়ে গেছে বলে আমি মনে করছি। ডেটা অন্তত সেটাই বলছে।
কোম্পানির টপ লাইন যতটা গ্রোথ করেছে বা কোম্পানির প্রফিট যতটা গ্রোথ করেছে সেই হিসেবে কোম্পানির শেয়ার প্রাইস অত্যাধিক বেশি রিটার্ন দিয়ে দিয়েছে, যে কারণে মার্কেট পড়লে বিশাল বড়সড় ডাউনসাইড রিস্ক থাকে। নেক্সট, যদি আমি কোম্পানিগুলোকে প্রক্সি প্লে করতে চাই টোটাল ইন্ডাস্ট্রিতে, তাহলে সবার প্রথমে আপনি বিষ্ণু প্রকাশ আর পুমলিয়া কোম্পানি দেখতে পারেন। তাহলে এই কোম্পানিটা রিসেন্ট লিস্টেড, আইপিও তে লিস্ট হয়েছে আমরা জানি। তো এই কোম্পানির ফান্ডামেন্টাল কি বলছে, 21 পি রেশিও মানে সস্তা রয়েছে, মানে অ্যাভারেজ রয়েছে 23% রিটার্ন অন ইকুইটি এবং 25% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। কোম্পানি যদি আপনি আজকের দিনে পিইজি রেশিও দেখেন 0.37, এখানেও সস্তা বোঝাচ্ছে, আবার ইন্ডাস্ট্রির পিই থেকেও কোম্পানি সস্তা। কোম্পানি যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে টপ লাইন দেখি, কন্টিনিউ বাম্পার লেভেল টপ লাইন কোম্পানি শো করছে, এবং যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন এখানেও কন্টিনিউ ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। কোম্পানির বটম লাইনও হাইস্ট লেভেলে রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে যদি আপনি কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসেন, লাস্ট 3 বছর ধরে কোম্পানির নেগেটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি শো করছে। তার মানে কোম্পানি সেল তো করছে কিন্তু মার্কেট থেকে টাকা উঠিয়ে আনতে পারছে না, যেটা যে কোনো কোম্পানির জন্য নেগেটিভ সাইন প্রোভাইড করে। তো এই ধরনের কোম্পানিতে আমি প্রক্সি প্লে ইনভেস্ট করতে রাজি নেই, কোনো ইনভেস্টমেন্ট করতেই রাজি নেই। নেক্সট সেগমেন্ট, নেক্সট কোম্পানিটা যদি আমি আসি প্রক্সি প্লে হিসেবে, তাহলে ইএমএস আমি নিতে পারি। ইএমএস যদি আমি সার্চ করে নিই, এটাও সেম প্রক্সি প্লে করা যেতে পারে। তো ভ্যালুয়েশন হিসেবে তো মনে হচ্ছে সস্তা এই কোম্পানিটাও, পি রেশিও রয়েছে 25 এবং ইন্ডাস্ট্রির পি রয়েছে 34। এবং যদি আপনি কোম্পানির আজকের দিনে রিটার্ন রেশিও দেখেন, তাহলে 23% এবং 30% আরওই এবং আরওসি রয়েছে। ডেট ফ্রি কোম্পানি, অলমোস্ট ডেট ফ্রি। কিন্তু এই কোম্পানিতেও সেম প্রবলেম, টপ লাইনে কোম্পানির বাম্পার লেভেল আপনি একটা গ্রোথ দেখতে পাচ্ছেন, কোম্পানির বটম লাইনেও আপনি হাইস্ট লেভেল দেখতে পাচ্ছেন। কিন্তু যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখি, এখানেও নেগেটিভ সাইন। তার মানে ডাইরেক্টলি যদি আমি এই সেগমেন্টগুলোর কোম্পানিগুলো দেখি, তাহলে যেসব কোম্পানিগুলো এই সেগমেন্টে ডাইরেক্ট প্লে করা যেতে পারে সেই কোম্পানিগুলোর ফান্ডামেন্টালের সাথে কোম্পানির রিটার্ন ম্যাচ করছে না, যে কারণে আমি মনে করছি কোম্পানিগুলোতে এখানে অ্যাকচুয়ালি ইনভেস্টর অ্যাক্টিভিটিস হয়ে গেছে, স্ট্রং হ্যান্ড অ্যাক্টিভিটিস কমপ্লিট। তারা এখান থেকে ডাম্পিং স্ট্র্যাটেজি নিশ্চয়ই গ্রহণ করবে। আর কোম্পানিগুলোতে হাই রিস্ক হয়ে যায়, আপসাইড পোটেনশিয়ালের তুলনায় ডাউনসাইড রিস্ক অনেক বেশি হয়ে যায়, কারণ ফান্ডামেন্টালের সাথে কোম্পানির রিটার্ন রেশিও মিলছে না। আবার প্রক্সি প্লে হিসেবে যে দুটো কোম্পানি দেখতে পাচ্ছি, ইএমএস এবং আর পুমলিয়া, দুটো কোম্পানি সবকিছু তো ঠিক দেখাচ্ছে, কিন্তু কোম্পানি যতটা সেল করছে সেই সেল করা টাকা মার্কেট থেকে উঠিয়ে আনতে পারছে না, তার মানে গোড়াতেই গলদ রয়েছে। তো ওভারঅল সেগমেন্টে আপনি যে কোনো ইউটিউব প্ল্যাটফর্মে দেখতে পাবেন নেক্সট বিগেস্ট থিম হিসেবে ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্ট দেখানো হচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে এই প্রত্যেকটা কোম্পানিতেই গোড়ায় গলদ রয়েছে। যদি আপনার লোয়ার লেভেলে নেওয়া থাকে তাহলে অবশ্যই কোম্পানিগুলো হোল্ড করতে পারেন। তবে ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্টে ভবিষ্যতে যত বড়ই অপরচুনিটি থাকুক না কেন, 11% সিএজিআর গ্রোথ অপরচুনিটি রয়েছে ওভারঅল বিজনেস সেগমেন্টে, কিন্তু কোম্পানিগুলো নেক্সট 5 বছরের রিটার্ন অলরেডি লাস্ট 2 বছরে দিয়ে দিয়েছে, যে কারণে আমার এক্সপেকটেশন অনুযায়ী কোম্পানিগুলোতে ডাউনসাইড রিস্ক বেশি আছে। এবং যদি আমার মতামত দিতে চান, আমি বলবো এই টোটাল সেগমেন্ট বিশাল হাই রিস্কি পজিশনে আছে। তো এখানে অপারেটরস গেম প্ল্যান কমপ্লিট। বাকি এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে অথবা কোম্পানি থেকে শেয়ার সেল করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে ভালো করে কনসাল্ট করে নিজে থেকে ডিসিশন নিয়ে তারপর বাই অথবা সেল করবেন। আমি এখানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়নটা আপনার সাথে শেয়ার করছি। যদি ওপিনিয়ন ম্যাচ না করে তাহলে আপনাকে প্লে করতে হবে না, যদি ম্যাচ করে তাহলে নিজের পজিশন বুঝে, নিজের এক্সপোজার বুঝে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারপর বাই অথবা সেল ডিসিশন নেবেন। আমার কথা শুনে নেবেন না, কারণ এখানে প্রফিট হলেও আপনার হবে এবং লস হলেও আপনার হবে। যদি আমার কাছ থেকে কোম্পানি অ্যানালাইসিস থেকে শুরু করে, কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস থেকে শুরু করে, মার্কেট টপ এবং বটম কি করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, প্রত্যেকটা ফান্ডামেন্টালের বেসিক থেকে অ্যাডভান্স পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।